হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো দেখেন, এই যে আজকে আমার রান্না বান্না সিম্পল ভাবে আর কি করতেছি। এই যে তো কই মাছ ভাজি, আর এই কই মাছের মধ্যে যে দিয়ে দিব একটু পেঁয়াজ ভাইজা, কাঁচামরিচ ভাইজা দিয়ে দিলাম এই তেলের মধ্যেই। কারণ এটা আমার সাহেব খাইতে খুব পছন্দ করে, ওনার জন্য করলাম, যার জন্য অল্প পেঁয়াজ ভাজতেছি। আর এই তো আমার ফ্রিজটা আজকে পরিষ্কার হইতেছে। তাই তুমি কি করতেছ? কোন জামার? ওই জামার না, ওই ওই পাশের ডয়ারে। এই তো দেখেন, ওনার চাকরি হইলো, উনি কাপড় চোপড় ভাঁজ করতেছে। এই তো দেখেন, কাজের বুয়া বানায় রাখছি এদের বলে। যাই হোক, এত মজার মজার খাবার রান্না করে আমি খাওয়াইতেছি, তারপরে বলে কাজের বুয়া বানায় রাখছি। তো আজকে আমি এই যে আমগুলা হলো কাইটে হলো ডিপে রাখবো, এগুলো ধুইয়া এই যে এখানে মানে মুইচা টুইচা রাখছি, এগুলো কাইটে আর কি ডিপে রাইখা দিব রমজান মাসে, যাতে করে জুস বানিয়ে দিতে পারি। দেখেন, এই যে আমি কিছু আম হলো রমজান মাসের জন্য রাইখা দিতেছি, যে ই করে মানে টক দইয়ের সাথে বা মাঠার সাথে দিয়ে দিয়ে। আর কিভাবে এটা করতেছি, এটাই হলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও আমি এটা দেশি আম না, এটা হলো আমি কিনে আনাইছি এইভাবেই করার জন্য। এই যে টিস্যু দিয়ে দিয়া আমগুলা ধুইয়া, তারপরে একটু হালকা, এগুলা পাতলা খুব, মানে চামড়াগুলো এত পাতলা, হালকা উপর থেকে চামড়া ফালাই দিয়ে নিলাম, যে ওই সময় যদি না ছাড়ে তাহলে আমার জন্য আবার সমস্যা হয়ে যাব। এই তো এইভাবে রাইখে আমি হলো ডিপে সংগ্রহ করব। এই তো দেখেন কিভাবে দিতেছি, এরকম পাট পাট করে দিলাম। হ্যাঁ, এই যে ঠান্ডা ভালো হয় নাই, তারপরও আবার এই ঠান্ডা পানিগুলো সমানে খাইতেছে। এই তো দেখেন, এই যে এইভাবে বাস। এই যে আটগুলা যে এগুলা দিব না, এগুলো আমরা খেয়ে ফেলবো। আমি হলো যে এগুলা রাখতেছি। অবন্তি আরো টিস্যু দাও তো ওইখান থেকে মা। হুম, এইভাবে রাখলাম যে মাঝে মাঝে আর কি খাইতে পারবো আমরা। ই করারও হয়েছে না, বাস। আরেক পল্লা দেওয়া যাবে, তাই না? আমি আমি এইভাবে হলো টিস্যু দিয়ে রাখতেছি। যাই হোক, রাখো। এই তো আবার আরেক স্তর দিয়ে দিলাম। এই তো এইভাবেই আমি এলো আমগুলা রাখলাম। এখন উপর দিয়ে আবার টিস্যু দিয়া, তারপরে হলো আমি বের করে করে এগুলা এই যে মাটার সাথে দিয়ে দিয়ে ব্লেন্ডার করে খাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত জানি বাঁচি।